সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মূল চ্যানেল রাশেদ স্পিচের সাথে আপনারা যারা সহযোগিতা করেন। তো এই চ্যানেলটি আমার একটা নতুন চ্যানেল। এই চ্যানেলে আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণ সাবস্ক্রিপশন দরকার, আপনাদের লাইক কমেন্টস দরকার, আপনাদের ভালোবাসাগুলো দরকার। সুতরাং এই চ্যানেলটিও আমাদের আরেকটি চ্যানেল, কারণ একটি চ্যানেল যেটা আছে রাশেদ স্পিচ, সেটার উপরে আপনারা জানেন যে জামাত বিএনপি প্রচুর আক্রমণ করছে। সুতরাং যার কারণে সাইড এই অ্যাকাউন্টটি খুলে রেখেছি, যাতে আপনারা যদি ওই চ্যানেলে কোনো সমস্যা হয়, যাতে আপনারা তড়িৎ গতিতে সমস্ত কন্টেন্ট লাইভ এগুলো এই চ্যানেলটিতে পান। যার কারণে এই চ্যানেলটি, সুতরাং আপনাদের সকলের একই রকম ভালোবাসা আমি পাবো বলে আশা করি। ব্যানার এবং হেডলাইন আপনারা দেখছেন, সেখানে বলেছে জামাতের আমির থেকে সদস্য সবাই এরকম ধর্ষক কেন? আমির থেকে সদস্য সব হারামজাদাই ধর্ষক। জামাত ইসলামের ধর্ষণ কর্মকাণ্ড এটা আসলে নতুন কিছু নয়। যদি এখনকার মতন টিভি ক্যামেরা, মোবাইল ফোন, স্মার্টফোন মানুষের হাতে হাতে 1971-এ থাকতো, তাহলে আপনারা বুঝতেন এই জামাত কি জিনিস। 71-এ 2 লক্ষ মা বোনদের ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, এই জামাত ইসলাম কিভাবে করেছে। আজকে এখন দেখেন একজন এমপি, উনি এমপি হয়েছেন। আরে বেটা, তুই এমপি হয়েছিস কিন্তু চরিত্র বদলাইতে পারস নাই। কচি কচি মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। জামাতের বিভিন্ন নেতা, বিভিন্ন কর্মীদের ভিডিও ফুটেজ এখন অহরহ প্রকাশ পাচ্ছে, যেগুলো আপনারা দেখছেন। এবং এটা আরও দেখতে থাকবেন, আরও দেখতে থাকবেন, কারণ তাদের চরিত্রের মধ্যেই আছে এই জিনিস। এই যে যে এমপি, আপনারা সকলে জানেন না, উনি নির্বাচনের সময় পর্দা লাগিয়ে দিয়েছেন, মহিলারা একদিকে আমরা একদিকে কথা বলছেন, আহা, কি বলে যে চোখও দেখানো যাবে না। কত হচ্ছে যে ওনারা কিছুই দেখানো যাবে না, কিন্তু ওনাদের সাথে যাই আর রাইতে ঘুমাইতে হবে, না হইলে আপনার বউ বাচ্চা থাকবে না। তো ওনারা বলে না আল্লাহর আইন চাই, আর কি জানি বলতো সৎলোকের শাসন চাই। আসলে ঘটনা কি জানেন, ওনারা বলে যে সৎলোকের শাসন চাই, সিসি ক্যামেরা বিহীন রুম চাই। কারণ এই সিসি ক্যামেরা তো বরবাদ করে দিয়েছে, মানুষের হাতে হাতে মোবাইল বরবাদ করিয়া দিছে। সুতরাং জামাইত্যাদের এই চরিত্র ইহা আর চেঞ্জ হওয়ার মতন নয়। যতগুলো জামাতের চরিত্র আছে দেখেন, এমন এমন জিনিস আছে। ঢাকা ইউনিভার্সিটিতে এই জামাতি পোলাপাইন এবং জামাতি ছাত্রী সেনার কর্মীরা মুতা বিয়ে করে। মুতা বিয়া, সুতা বিয়া, পুতা বিয়া করে, মানে আমি 4 বছর তোমার লগে এক লগে ঘর সংসার করবো, এরপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, প্রয়োজনে এখানে ইঞ্জেকশন দিয়ে রাখবো তোমার শরীরে, যাতে ঠাক ঠাক করলেও তোমার গর্ভবতী হইতে না হয়। এগুলো এর আগে মমিনুল হকরে দেখছেন, যে বেহেস্তি ফুল খাইতে গেল মমিনুল, ধরা খাইল মমিনুল, এরপরে আস নজরুল, হ্যাঁ, আসিফ নজরুল, নজরুল এগুলো একই কথা। এবং আজকে আপনার যদি একটা ভিডিও এই মুহূর্তে ফেসবুকে ভাইরাল, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সম্ভবত সে বলছে কি, যে জামাত নেতাদের এইসব ব্যক্তিগত ভিডিওগুলো আসলে এটা প্রকাশ করে দেওয়া উচিত হয় নাই, ভালো হয় নাই। আপনাদের যদি প্রয়োজন থাকতো তাহলে আপনারা তার সাথে বৈশা কথা বলতে পারতেন। আগে এক সময় শেখ হাসিনার সময় এগুলো হইতো, এখন এগুলো কেন হবে? এগুলো আসলে ভালো না। তার মানে কি? তার মানে ওনারা আকাম করবেন, সে আকাম পাবলিক জানতে পারবে না। ওনাদের আকামকে আপনি পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ ইসলাম খতরে মে পড় যাতা হয়। ওনাদের আকাম এগুলো, এদের চরিত্র এমন যে এরা কি বলে দেখেন, এরা বলবে কি, মহিলাদের বলে এরা, যে তোমার সাথে আমার সাথে যা হয়েছে এটা বলা যাবে না, কারণ এটা বললে ইসলামের ক্ষতি, এটা ইসলামের ক্ষতি হবে, ওই হবে, তুমি দুজকে যাবে, তুমি বেহেশতে যাইতে পারবে না, সুতরাং এই কথা বলা যাবে না। আর মাদ্রাসায় পোলাপাইনদের যখন হুজুরেরা বলৎকার করে, তখন কি কয়? তখন কয় যে খবরদার, তুমি মনে করবা যে এটা স্বপ্নে দেখেছো, এইটা আসলে কাফের মারা, এইভাবে করলে কাফের। এদের চরিত্র হিসেবে ওই যে গিলমান, আমাদের কোরআনেই আছে, গিলমান থাকবে আপনার আশপাশে, 12 বছরের সুদর্শন গিলমান। তো এরা মাদ্রাসার পোলাপাইনরে গিলমান বইলা করে বলৎকার। আর ওই মহিলাদের হুর, ওই যে আমার আপনারা দেখেন না স্বপ্নে, যে আপনি বেহেশতে যাইবেন, এই এখানে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, তো বেহেশতে গেলে হুর পাইবেন। আবার হুর মহিলাদের ব্যাপারে নাই, আবার
পুরুষের ব্যাপারে হুর আছে, মহিলাদের ব্যাপারে হুরের কথা বলা হয় না। মহিলারা আসলে কি পাইবে, হুর পাইবো না গুড় পাইবো সেটা বলে না। সুতরাং এরা মহিলাদের বোঝায়, আসো তোমরা তো বেহেশতে গেলে আর কিছু পাইবে না, সুতরাং এইখানেই আমরা বেহেশতের আলাপ করি, কারণ আমাদের প্রতি ধাক্কায় বেহেশত, তোমাদের বেহেশত কনফার্ম, আমরা বেহেশতই দিচ্ছি। জামাতের চরিত্র সবসময় এরকম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জামাত জাট্টার থেকে আপনি আমি যত বেশি বাইচা থাকতে পারবো ততই লাভ। কি চাইছিলেন আপনারা? সৎলোকের শাসন, ভোট দিছিলেন আপনারা সকলে। এই জামাতের বড় বড় দাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এগুলা দেখেই সকলে পাগল হয়ে গেছিলেন নাকি? এই যে মেয়ে চাকরি চাইতে গেছেন আর আপনাকে বিছনায় শোয়াই নিছে, কয় বছরের মেয়ে? 16 বছরের মেয়ে। সেইটা নিয়ে আবার পুরো জামাত কি বলছে, প্রথমে বলছে এআই দিয়া বানাইছে, পরে যখন দেখা যাচ্ছে কাট কাট করে ভিডিও আসতেছে, এরপরে করেছে না এটা আমার বিবাহিত বউ। এরপরে কাজী কি বলতেছে, কাজে ঘটনা হওয়ার পরে না উনি বিয়ে করছে, আগে তো বিয়ে করে নাই। ওই দিয়ে কাজে আমার ড্রাইভারে তুলছে কি, আমার ড্রাইভারে এই ভিডিও করছে, ড্রাইভারের আপন ভাগ্নির লগে আকাম কইরা যায় ধরা খাইছে। আর ঘটনা হচ্ছে, এখন একটা জিনিস আমি বুঝি না, এই জামাইত্যারা কাজের বুয়া, ফকিন্নি ওকিন্নি চকিন্নির লগে ধরা খায় কেন? মডেল ফডেল কডেল কত কিছু আছে না এখন। এই যে জামাত নেত্রীরা আছে, এই মিতু, তারপরে আরো কি কি আছে না, এগুলারে নিয়ে করে না কেন? এগুলারে নিয়ে করলে এদের ঘরে গেলে তো হয়তো ভিডিও ফ্লাশ হইতো না। না, এরা যাইবো একেবারে মানে চোখ, ওই যে একটা কথা আছে না, শকুন যত উপরে উঠবে উঠুক চোখ নিচের দিকে থাকে, এই জামাইত্যাদের চরিত্র হিসেবে সেম। তো এখন আপনারা হয়তো অনেকে চিন্তা করতে, হঠাৎ করে জামাতের এইসব কাহিনী কেন বাইরেছে? আসলে জামাতের নিয়ে বিএনপিও একটা ভয়ে আছে। জামাতের নিয়ে বিএনপি ভয়ে আছে কেন জানেন? যে বিএনপি মনে করতেছে আওয়ামী লীগের তো ঠেকায় রাখছি আমরা, কিন্তু জামাত তো প্রচুর ডিস্টার্ব করতে, তাহলে জামাতের কি করা যায়? জামাতের কি করা যায়? গোয়েন্দা সংস্থার সবাই জানে কোন নেতা কই যায়, কে কার মাইয়া লইয়া পইরা থাকে, কে কার বউ নিয়া ভাগতাছে, সব কিছু জামাতের ভিতরে দেখবেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সব। সুতরাং তারা যায় কি করলো, এদের উপর চোখ রাখছে, এই ভিডিও একে একে ফ্লাশ হইতেছে। গতকালকে আবার একটা নোটিশ জারি করছে দেখছেন জামাত নেতারা, যে যেসব জামাত করা আমির থেকে রোকন আপনারা সকলে কেউ যদি পুরুষ হইয়া মহিলা স্কুল কলেজ মাদ্রাসা চাকরি করেন, তারা সেই চাকরি ছেড়ে রাজনীতি করেন। আর যদি কোনো মহিলা পুরুষ স্কুল কলেজ মাদ্রাসা চাকরি করেন, তারাও সাথে, কারণ হচ্ছে কি ওদের মনে ভয় আছে। জামাত তারা তো ওদের নিজেদের চরিত্র নিজেরা জানে, কারণ এই পুরুষ ওখানে মহিলাদেরকে যায় পকাত পকাত করবে, আবার এই মহিলা ওখানে পুরুষের কাছে ওইখানেও হয়তো পাকাত পাকাত চাকাত চাকাত করতে পারবে। সুতরাং এটা এখন জামাইত্যারা যখন এই যে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জামাতের ওই যে নেতা আমির যখন বলৎকার করে, প্রতিদিন ধরা খায়, মাইর খায়, জেলে যাইতেছে, এটা নিয়ে কোনো কথা বলে না, চোপ, মুখে কুলু, আল্লাহর বিচার আল্লাহ করে। এবং ঠিক এখন যেমন আজকে 3 দিনে প্রায় 30 জন জামাত নেতা সমর্থক আমির বেইজ্জতি কাজ কারবার, মানে এদের চরিত্র। তারপরও এ জামাইত্যাদের কথা দেখবেন, আহা কি ফেরেস্তা জাতীয় কথা। এদের মতন ফেরেস্তাদের মুখে মুইতা দিলে কি হয়? এ জামাইত্যারা যেই দেশে জামাত আছে সেই দেশের মানুষ বেহেশতে যাবে না, সোজা কথা। এই জামাইত্যাদের মুখে মুখে মুতা দরকার এখন, সরাসরি ধইরা মুইতা দেন। আর এদের আন্ডা বিচ্চাটারা আস্তে কাইটা খোঁজা কইরা দেন, মানে যাতে কোনো কাজের না থাকে, কামের না থাকে। এগুলো আবার চরিত্র কি? এগুলো আবার মুখও দেখায় নিজের বউ বাচ্চা মাইয়ার কাছে, অবশ্য এদের কাছে চরিত্র কি? এদের বউ বাচ্চা মাইয়া এগুলো তো সেম কামই করে, হেডিও সেম কাহিনী। এ জামাতি ঘরের বউ মেয়ে ছেলে সব একই, যেমন বাপ তেমন তার ফসিল। এখন ঘটনা হয়েছে ভাই, আপনি বা আমি করলাম বা আমরা গেলাম, এটা যে ঠিক আছে, আমরা তো পাপি, আমরা তো আর দুজক বেহেশত হলে চিন্তা করছ, তোরা তো হলে 5 ওয়াক্ত নামাজ পড়স, তোরা সারাক্ষণ দুজক বেহেশতের কথা কস, তোরা পর্দার কথা কস, তোরা চাবুক মারার কথা কস, তোরা পাথর মারার কথা কস, আর তোরাই এই কাজ কেমনে করস? এটা তো গো কোন চরিত্র? সুতরাং এই যে ওদের এই চরিত্র, এই যে ওদের এই নিশানা, এটা আপনারা বুঝতেন না যদি 24-এর 5ই আগস্ট না আসতো। 24-এর 5ই আগস্টের পর থেকেই তাদের যে হুমহাম, এই যে সৈফা আমিরের জমাত সৈফা, হেরো ভিডিও বাইরে যাবে দেখবেন, ভাইরাল হবে। এরা হাজার হাজার আরো হাজার হাজার জমাতিদের এই টকাশ টকাশ পকাশ পকাশ ভিডিও
বাইর হবে। এবং এইটা আপনারা আরও বেশি পাইবেন, আরও বেশি মজাদার ভিডিও পাইবেন। এনসিপির নেত্রী দেন না, চিটাংয়ের 3টা নেত্রীর বের হয়ে গেছে অলরেডি, হোটেলের ভিতরে বসে যে অবস্থা করতেছে, মানে মনে হচ্ছে যেন কেউ দেখলে যে এর নিজেরটাই খালাস হয়ে যাইব। হোটেলে, রাস্তায়, দোকানে, পাটে, যেখানে পাইতেছে সেখানে। যদি এরা একবার ক্ষমতায় আইতে পারে তাহলে এবার বুঝা দেখে। একসময় ইরানের অবস্থা ছিল না, শাহ ছিল, তখন নাকি রাস্তার এক পাশে দিয়ে হাঁটতো সমস্ত পতিতা, আর এক পাশে দিয়ে হাঁটতো নাকি টৈক্যালা মুসলমানেরা। শাহর সময় এটা আপনার গুগল করে দেখতে পারেন, জানতে পারেন, বহু ভিডিও আছে এরকম। ওই যে বেদিন এক পাশে রাস্তায়, পতিতা এক পাশে টৈক্যালারা। জামাত যদি ক্ষমতায় আসে সারা বাংলাদেশ পতিতালয় হয়ে যাবে। আপনারা কারো বউ বাচ্চা ঘরে রাখতে পারবেন না, কারণ আপনার বউ বাচ্চা ঘরে রাখলে হে যায় যে এটা তো আমাদের অধিকার, গনিমতের মাল, আমি খাইতে হবে। এই হবে অবস্থা। সুতরাং এই জামাতি, এই মৌলবাদীগুলোকে মহিলারা নামেন, এখনই জুতা পিটা শুরু করেন, এদের জুতা পিটা কইরা এদের নির্বংশ করেন, এদের পরিবারের সাথে মিশা বন্ধ করে দেন। যেই পরিবার জামাত করে তাদেরকে এক ঘরে করেন, সমাজ থেকে বের করে দেন। তাইলেই আমাদের বাংলাদেশ শান্তি হবে, তা না হলে শান্তি হবে না। এরা কি বলে, মেয়েদের ওই একটু পা দেখা গেলে, একটু পেট দেখা গেলে, পিঠ দেখা গেলে আহা হা ইসলাম খাতরায় মেয়ে পড়ে যায়। আর যখন তোমরা নিয়ে যায় না পকাত পকাত করো, তখন ইসলাম খাতরে মেয়ে পড়ে না, হারামজাদারা নাকি। তখন ইসলাম জিন্দা হো যাতা है, মানে ওনাদের ইয়েতে ইসলাম জিন্দা হতা है। আর পাবলিকরে বুঝাইব, খবরদার, মুসলিম মুসলিম উম্মা, ভাই ভাই, ভাই বহন পকাত পকাত করেগা তো বলনে কা নেহি, প্রয়োজনে 4 বিয়া করেগা। এগুলো এগুলো সব শুয়ারের বাচ্চা। আপনি প্রয়োজনে শুয়োরের মাংসের বিরিয়ানি খাইয়া ফেলান, তাতেও পাপ হইব না, কিন্তু এই জামাইয়াদের সাথে সম্পর্ক রাখলে সেটাই সবচেয়ে বেশি পাপ হবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে।